নমস্কার ও ভালোবাসা নেবেন। আজকে শোনাবো একটি শিকারেরই গল্প। আমরা মনে করি যে বাঘ, ভাল্লুক কিংবা হাতি এরাই বোধহয় ভয়াবহ হয়ে ওঠে মাঝে মাঝে। তা কিন্তু নয়। মাঝে মধ্যে ছোটখাটো জানোয়ারও ভয়ঙ্কর আকার ধারণ করে এবং খুবই ভয়াবহ হয়ে ওঠে, মানুষের জীবনে আতঙ্কের সঞ্চার করে। এরকমই একটা গল্প কৃষ্ণেন্দুদের লেখা ভয়ঙ্কর দাঁতাল। শীত এসেছে, চা পাতা তোলার মরশুম প্রায় শেষ। কয়েকদিন পরেই সব চা গাছগুলোকে সমান মাপে কেটে দেওয়া হবে, 3 ফুট উচ্চতায়। চা বাগানের ভাষায় কলম করা হবে। কিন্তু কয়েকদিন আগে মাঝারি এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। বৃষ্টি পেয়ে 10 নম্বর ব্লকে আবার এক ঝলক কচি পাতার কুঁড়ি এসেছে। হলুদ সবুজ রঙের অসময়ের এই কুঁড়ি পাতা দিয়ে দামি চা তৈরি হয়। তাই তোতাপাড়া বাগানের 10 নম্বর ব্লকে চা পাতা তোলার কাজ চলছে পুরোদমে। সকালবেলা চা গাছের সারির মধ্যে দিয়ে এগিয়ে চলে পুরুষ আর মেয়ে শ্রমিকরা। বড় এক ফালি কালো কাপড়ের 4 কোনা গিঁট দিয়ে তৈরি করা কাপড়ের থলি, কপালের সঙ্গে লাগিয়ে পিঠে ঝোলানো। মেয়ে পুরুষ সব শ্রমিকের 2 হাতই যন্ত্রের মতো দ্রুত চলছে। মেয়েরা হাসছে, ছেলেরা কথা বলছে। মেয়ে পুরুষের সারি এগিয়ে চলছে। 10টা বাজলো। বাঁকে করে পানিওয়ালা জল এনে ঘাসে ভরা বাগানের বড় রাস্তায় নামলো। সাথে এলো কামদারি আর বইদার। খাতা দেখে বইদার নাম ডাকতে শুরু করলো। নিজপট্টি মরু, হ্যাঁ নিজপট্টি সুমরি জি। সুমরি, এতোয়ারি, কাইলি কয়েকজন কুলিকামিনের পাকদণ্ডির মধ্যে দাঁড়িয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। হঠাৎ কাইলির হাসি মাঝপথে থেমে গেল। ওরা সবাই তাকিয়ে দেখল চা গাছের ঝোপ ভেঙে যমদূতের মতো এসে দাঁড়ালো এক ভয়ঙ্কর বিশাল চেহারার শুয়োর। মুখের সামনে বিরাট 2 বাঁকানো দাঁত, মৃত্যুর ইশারায় ছকছক করছে দাঁত দুটি। সুমরি, এতোয়ারি আর কাইলি হাত পা অবশ হয়ে গেল ভয়ে। দুলে উঠল বন্য শুয়ারের পাহাড়ের মতো শরীরটা। আর তো স্বরে চিৎকার করে এতোয়ারি পেছন ফিরে ছুটল। খ্যাপা শুয়োরও ঘত ঘত শব্দ করে ছুটে এলো। হতভম্ব কাইলিকে এক গুঁতো দিয়ে মাটিতে ফেলে দিল। ফিনকি দিয়ে রক্ত ছুটল কাইলির তলপেট থেকে। কাইলিকে ছেড়ে শুয়োর ছুটল সুমরির দিকে। সুমরি তখন প্রাণপণ চিৎকার করছে, মর গিয়া, মর গিয়া, মর গিয়া, পাগলা বড়া, আর ছুটছে পানিওয়ালার দিকে। পানিওয়ালা, কামদারি, বইদার ঝড়ের গতিতে এগিয়ে আসা ভয়ঙ্কর শুয়োরকে দেখেই জলের টিন, খাতা, পত্র সব কিছু ফেলে রেখে ঊর্ধ্বশ্বাসে দৌড়। সুমরি তার কাপড় জড়িয়ে উল্টে পড়ে বাগানের নালার মধ্যে পড়ে গেল। শুয়োরের তখন সব রাগ গিয়ে পড়ল জলের টিনের ওপর। প্রচন্ড হিংস্রতায় বারবার টিন দুটোকে ভেঙে দুমড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে চা গাছের ঝোপের মধ্যে আবার ঢুকে যায়। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর শুয়োরের আবির্ভাবের কথা সারা তোতাপাড়া বাগানে ছড়িয়ে পড়ল দাবানলের মতো।
ম্যানেজার বাবু চৌকিদারকে দিয়ে সংবাদ পাঠান রাখাল বাবুর কাছে। রাখাল বাবু 20 নম্বর নিউ ব্লকে চা গাছ রোপায়ের কাজ দেখছিলেন। সংবাদ পেয়েই ছুটলেন ম্যানেজারের বাংলো থেকে গাড়ি আর বন্দুক নেওয়ার জন্য। এদিকে কুলি বস্তিতে বুধন সর্দার কাজে যায়নি। সকাল থেকে 3-4 বাটি হাঁড়িয়া খেয়ে অসম সাহসী হয়ে কুলি বস্তির বুড়ো বুড়ি বাচ্চা ছেলে মেয়েদের সামনে বীরত্ব দেখাচ্ছিল। বলছিল, हम बुधन सरदार, कौन है हमसे लड़ने वाला? आ जाओ, तेरी मेरी हम भी पढ़ा लिखा है। वेरी गुड, ऐसे मेस्टेस मैनेजर साहेब हमसे बोलता है। এই সময় একজন কিশোর বুধন সর্দারকে বুনো শুয়োরের আবির্ভাবের কথা শোনালো। জ্বলে উঠল বুনো সাঁওতাল শিকারের গন্ধ পেয়ে। ঘরের চালা থেকে নামিয়ে আনলো খাঁড় বাঁশ আর মারাত্মক তীক্ষ্ণ চিয়ারি। কষ্টি পাথরের মতো কালো চকচকে বলিষ্ঠ শরীর, ঝাঁকড়া ঝাঁকড়া বাবরি চুল, হাড়িয়ার নেশায় টকটকে লাল দুটো চোখ, পরনে শুধু এক ফালি কাপড়। বন্য চিতার মতো ছুটে চলল 10 নম্বর ব্লকে। ব্লকে পৌঁছেই বুধন সর্দারের তেজ গেল বেড়ে। প্রথমেই শুরু হলো গালিগালাজের তুবড়ি, তারপর বীরত্ব প্রকাশ। কাহা হ্যায় বড়া, हम आज शिकार खेलेंगे, एक से चियारी बस। গাছের ওপর থেকে কামদারি মাধবদাস চিৎকার করে বলে, এ সর্দার ভাগ যাও, इधर मत आना, ये बहुत बड़ा बड़ा है। বুধন বলে, চুপ, डर मत दिखलाओ, हम बुधन सरदार है, हम इंस्पेक्टर है, हम। সর্দারের কথা শেষ হবার আগেই আচমকা চা গাছের ঝোপ থেকে ঝড়ের মতো বেরিয়ে আসে যমদূত। তীর ধনুক তোলবার অবকাশ পেল না বুধন। ভয়ঙ্কর শুয়োর প্রচন্ড গতিতে ছুটে এসে গুঁতো মারল, চিরে দিল উরুর থেকে পেট পর্যন্ত। ছিটকে পড়ল বুধনের রক্তমাখা শরীর প্রায় 6 ফুট দূরে। এক মুহূর্ত দেরি করে আবার ঘোঁত ঘোঁত করে ছুটল খ্যাপা খুনি শুয়োর বুধন সর্দারের দিকে। ভয় সমস্ত কুলিরা চাপা আর্তনাদ করে উঠল। ঠিক এই মুহূর্তে ম্যানেজারের মোটর গাড়ি ছুটে এলো। গাড়ি প্রচন্ড জোরে প্যাক প্যাক হর্ন দিল আর ব্রেক কষে দাঁড়ালো। রাখালবাবু দৌড়ে গাড়ি থেকে নামলেন। বিন্দু মাত্র সময় নষ্ট না করে হাঁটু গেড়ে বসেই গুলি করলেন। নিশানা ব্যর্থ হলো। মনে হলো গুলিটা কাঁধে লেগে ছিটকে গেল। গুলি খাওয়া শুয়োর চা গাছের মধ্যে দৌড়ে ঢুকে গেল। রাখালবাবু কিছুক্ষণ অপেক্ষা করে সন্তর্পণে এগিয়ে গেলেন বুধন সর্দারের দিকে। বুধন সর্দারের নেশা তখন কেটে গিয়েছে। মৃত্যু ভয়ে বুধন সর্দার রাখালবাবুকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠল। বলে, এ বাবু, তু আমার মাই বাপ, গোড় লাগি, আমার জান বাঁচা দে। রাখালবাবু কুলিদের সাহায্যে বুধন সর্দার আর ক্যাইলির রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহটাকে গাড়িতে তুলে দিলেন। গাড়ি ছুটল হাসপাতালের দিকে। এবার শুরু হলো হাঁকাও। ভাঙা টিন বাজাতে শুরু করলো, ড্যাং 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 ড্যাং। 100-150 কুলির চিৎকার শুরু হলো, আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে।
বড় রাস্তার খোলা মুখেই রাখালবাবু ছিলেন বন্দুক হাতে দাঁড়িয়ে। রাখালবাবুরও বুক ধক ধক করে উঠল। কি জানি কি হয়। আহত খ্যাপা বুনো শুয়োরকে জঙ্গলের বাঘও ভয় পায়। হিসাবের সামান্য ভুল মৃত্যুর পরোয়ানা এনে দেবে। প্রথমে বেরিয়ে এলো কয়েকটি খরগোশ, তারপরেই বেরিয়ে এলো বললে ভুল, বলা উচিত আবির্ভূত হলো সেই ভয়ঙ্কর যমদূত। ছোটখাটো একটা পাহাড়, কাদামাখা ধোঁয়াটে রং, বাঁকানো দুটি দীর্ঘ দাঁত। রাখালবাবু সারা শরীর শিরশির করে উঠল। রাখালবাবু পূর্ণ নিঃশ্বাস টেনে নিলেন। তারপর ট্রিগারের ওপর সেকেন্ড প্রেসার দিয়ে প্রস্তুত হলেন। দৌড়ে আসছে শুয়োর, প্রচন্ড আক্রোশ। হয় ও নিজে মরবে, নতুবা শিকারী মরবে। গর্জে উঠল বন্দুক। উল্টে পড়ল খ্যাপা শুয়োর। পড়েই ও ও দুবার বুক কাঁপানি আওয়াজ করে হঠাৎ আবার উঠে দাঁড়ালো অন্ধ আক্রোশে। রাখালবাবু আর এক মুহূর্ত দেরি না করেই ট্রিগার টেনে দিলেন দ্বিতীয়বারের জন্য। বন্দুকের আওয়াজে কেঁপে উঠল সারা চা বাগান। এক পা এগিয়েই মাটির ওপর আছড়ে পড়ল শুয়োরের বিশাল শরীর। তারপরেই শুরু হলো মৃত্যু যন্ত্রণা আর অন্ধ আক্রোশের তীক্ষ্ণ চিৎকার, আ আ আ আ করে। দীর্ঘ দাঁত দিয়ে রাস্তার জমি লাঙল দিয়ে চাষ করার মতন খুঁড়ে ফেলতে লাগলো। রক্তে মাটির কাদা হয়ে গেল। তারপর আস্তে আস্তে সব চিৎকার ক্ষীণ হয়ে আসতে লাগলো। শরীরের সব আক্ষেপও স্থির হয়ে গেল। এতক্ষণ দম ধরে দাঁড়িয়েছিল কুলিদের বিশাল জনতা। এবার সবাই উল্লাসে ফেটে পড়ল। রাখালবাবু এগিয়ে এলেন। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন শুয়োরের সারা শরীর। হঠাৎ তার নজরে পড়ল শুয়োরের কোমরের কাছে একটা পচা ক্ষত। সেই ক্ষতের মধ্যে মাথা উঁচু করে আছে একটি তীরের ফলার পেছনের অংশ। এবার তিনি বুঝতে পারলেন কেন এই হতভাগ্য বুনো শুয়োরটি এমন হিংস্র আর খ্যাপা হয়ে উঠেছিল। চোরা শিকারীর তীরের আঘাতই তাকে মৃত্যু দূত করে তুলেছিল।